তোমার ঠোঁটে এতগুলো ইস, আমার এতগুলো চুমা দিচ্ছ কেন? আরে জান, তোমাকে ইমপ্রেস করার জন্য। তাহলে আসো আর একটু আদর করে দিই। একদম না। আমি কি জন্য আদর করছি জানো? আমাকে ভালোবেসে দেখো হয়তো। একদম না। ওই দেখো না, ফুচকাওয়ালা মামা দাঁড়িয়ে আছে, আমার না অনেক ফুচকা খেতে ইচ্ছে করছে, দাও না। আচ্ছা বাবা, খাওয়াবো। এবার খুশি? জানতা। একটু দূর থেকে ওদেরকে দেখছিলাম। ইস, আমার যে ফুচকা খেতে হেব্বি লাগে। চটপটি জিনিসটার প্রতি আমার আলাদা একটা আকর্ষণ আছে। প্রতিদিন সন্ধ্যার সময় একটা প্লেট চটপটি না খেলে মনে হয় যেন কি করি কি যেন একটা কাজ বাকি রয়ে গেছে। আজও তাই চটপটি খাওয়ার জন্যই বের হলাম বাইরে। তিনতলায় এসেছি, দেখলাম বাড়িওয়ালার মেয়েটি দরজা খুলে বের হলো। আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারি না এখনো। আমি যখন সিঁড়ি দিয়ে উঠি বা নামি, ঠিক যখন তিনতলার কাছে আসবো মেয়েটি দরজা ঠেলে বের হবে, তারপর আমার দিকে তাকিয়ে একটু হাসবে। মেয়েটি কি টেলিপাথে জানে নাকি কে জানে। একদিন সময় করে জিজ্ঞেস করতে হবে। আজও মেয়েটাকে আমাকে দেখে মিষ্টি করে হাসলো। তা কোথায় যাচ্ছেন? আমি কোথাও না, একটু নিচে যাব। নাস্তা করতে? এই আর কি, চটপটি খাবো। চটপটি? মেয়েটির মুখে দেখে মনে হলো যেন চটপটি অনেক দিন খাইনি। আমি বললাম, চলুন, আমার সাথে খাবেন এক প্লেট। আমি? মেয়েটা একটু খুশি হলো, কিন্তু পরক্ষণেই মুখটা যেন কেমন মলিন হয়ে গেল। না থাক। আশ্চর্য, থাকবে কেন? এই তো বাসার পাশেই তো চটপটির দোকান, চলুন, কোনো সমস্যা নেই। না, একটু সমস্যা আছে। চলেন না, কি হবে? প্লিজ কিছু মনে করবেন না, একটু সমস্যা আছে। ও, এবার আমার মনটাও খারাপ হলো কিছুটা। মেয়েটার সাথে চটপটি খেতে পারলে ভালো লাগতো। পছন্দের খাবারগুলো পছন্দের মানুষগুলোর সাথে খেতে পারলে তার স্বাদ আরো বেড়ে যায়। অনেকদিন থেকে ভাবছিলাম মেয়েটাকে চটপটি খাওয়ার অফার দিব, কিন্তু মেয়েটি এভাবে মানা করে দিল। কি এমন হতো আমার সাথে চটপটি খেলে? আপনি রাগ করলেন না তো? না, রাগ করার কি আছে? কিন্তু মনে মনে আমি একটু রাগ করলামই মেয়েটার উপর। না, আপনি রাগ করেছেন, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। না, আমি রাগ করিনি। আহ, আচ্ছা, আমি যাই কেমন? মেয়েটিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নেমে চলে এলাম। এবারও ফিরে তাকালাম না। আমি জানি না মেয়েটি গেট পর্যন্ত আসবে, আমার দিকে তাকিয়ে থাকবে। একবার কি ফিরে তাকাবো? না, তাকাবো না। আচ্ছা, মেয়েটি তো আমার পিছন পিছন আসতে পারে। আমি যখন চটপটির অর্ডার দিব, মেয়েটি এসে বলবে, চলে এলাম আপনার সাথে চটপটি খাওয়ার জন্য। চটপটি দোকানের সামনে গিয়ে খানিকটা সময় অপেক্ষা করলাম, যদি মেয়েটা আসে। কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও মেয়েটি এলো না। আশ্চর্য, এলো না কেন? এখান থেকে প্রতিদিন চটপটি খাই, দোকানদার মামা আমাকে খুব ভালো করে চেরে। প্রতিদিন এসেই আমি অর্ডার দেয়। আজ দিচ্ছি না দেখে মামা নিজ থেকেই বললো, মামা আর খাইবেন না? না মামা, আজ ভালো লাগছে না। খান মামা, ভালো করে বানাই দেই। থাক মামা, কাল খাবো, আজকে যাই। সত্যি সত্যি চটপটি না খেয়ে চলে এলাম। কেন এলাম জানি না। মেয়েটার উপর রাগ করে না, কিন্তু কেন সে না খেলে না খাবে, আমি কেন খাবো না? কেন? আমি হাঁটতে হাঁটতেই বাসা দিকে যাচ্ছি। কেমন যেন একটা বিষণ্ণতা ভর কেড়ে আছে মনের ভিতর। মনে হচ্ছে হয়তো আর কোনোদিন গলা দিয়ে চটপটি নামবেই না আমার। অদ্ভুত মানুষের মন। পরদিনও গেলাম না চটপটি খেতে, বাইরেও বের হলাম না, মনটা খারাপ হয়ে রইল। বাড়ি যাবার সময় আমি মেয়েটিকে বলে যাইনি বলে মেয়েটি আমার উপর রাগ করেছিল। আর আমি এত করে আমার সাথে চটপটি খেতে বললাম, শুনলই না। আর কি রাগ হতে পারে? অবশ্যই পারে। পরদিন সন্ধ্যার সময় কি করব ভাবছিলাম, বাইরে কি বের হবো নাকি হব না, মনস্থির করতে পারছিলাম না। ঠিক এই সময় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি বাড়ির কাছে দারোয়ান বলল, কি ব্যাপার দারোয়ান সাহেব? আপামনি আপনার সাথে যাইতে কইছে। কেন? আমি কইতে পারি না, আপনি গিয়া দেখেন। আচ্ছা ঠিক আছে, গিয়ে বলো, আমি আসছি। সাদিকে দেখি মেয়েটি এক কোণে দাঁড়িয়ে আছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটার মুখটাও কেমন যেন একটু মলিন। আমার দিকে তাকিয়ে একটু আসলো, বলল, ভালো আছেন? এই তো আছি। মন খারাপ আপনার? না, মন খারাপ কেন হবে? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি আপনার মন খারাপ, আপনি আমার ওপর রাগ করেছেন।
আমি কেন আপনার উপর রাগ করব? আজব। ওই যে আমি আপনার সাথে যেতে রাজি হইনি। যাক, তাহলে তুমি বুঝতে পেরেছো, ভালো। আমি কিছু না বলে চুপ করে থাকি, দেখি মেয়েটা কি বলে। এইভাবে কি রাগ করলে হয় বলুন? আপনাকে বলেছিলাম না, বাবা বাইরের জিনিস খাওয়া একদম পছন্দ করে না। যদি আপনার সাথে যেতাম বাবার কানে পৌঁছে যেত যে আমি বাইরে চটপটি খেয়েছি। শুনুন, মেয়েটা চুপ করে থাকলো কিছুক্ষণ। আমি আবারও বললাম, আপনি বলতেন আমরা আরেকটু দূরে গিয়ে খেতাম, তাহলে আপনার বাবা জানতে পারতো না। ওইখানেই তো সমস্যা ছিল। বাইরের খাবার খেলে আমার পেটে ট্রাবল দেখা দেয়, দেখি এই জন্য। আমি চুপ করে থাকলাম। মেয়েটি আবার বলল, আপনি ওদিন চটপটি খাননি তাই না? মেয়েটি কিভাবে বুঝলো যে আমি চটপটি খাইনি? কালকেও খাইনি। কি সত্যি? হুম। আসুন আমার সাথে। কোথায়? আসুন তো। মেয়েটি আমাকে সিঁড়ি ঘরে উপর পাশ নিয়ে গেল। ওখানে একটা টেবিল পাতা, দুটা চেয়ারও আছে। টেবিলের উপর ঢাকনা দিয়ে দুটো প্লেট। মেয়েটি আমাকে বসতে বললো, আমি বসলাম, মেয়েটিও বসলো। ঢাকনা উঠাতে দেখলাম দোয়া ওঠা চটপটি। মেয়েটি আবার বলল, বাসায় রান্না করা, আমি রেঁধেছি, খেয়ে বলবেন কেমন হয়েছে। ভালো হবে না জানি, প্রথম রেঁধেছি তো। আমার মনটাই ভালো হয়ে গেল। এক চামচ মুখে নিলাম। মেয়েটি আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কেমন হয়েছে? আমার কাছে মনে হলো এর থেকে সাদা চটপটি আমি আর কোনো দিনই খাইনি। শুধু কি চটপটি খাবেন, আর কিছু খাবেন না? আর কি খেতে চান তাহলে? আপনার হাতের রান্না খেতে চাই সারা জীবনের জন্য। আচ্ছা, রাজি আছি। তবে আমাকে অনেক ভালোবাসতে হবে, প্রতিদিন ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে। আচ্ছা বাবা, সব সময় খাওয়াবো। তাহলে ঠিক আছে, আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দিই আর বলি বাবা নাও, মেনে নাও, নাইলে আমরা পালিয়ে যাব। এই বলে মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। গল্পটিও এখানে শেষ হলো। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাই বাই। টাটা। টাটা।